আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ছয়টা অস্কার প্রাপ্ত সিনেমা দ্য হার্ট লকারের গল্প। তো চলুন দেখে নেওয়া যাক এই সিনেমাতে কি এমন আছে যার জন্য 6টা অস্কার বাগিয়ে নিয়ে গেল। তো গল্প শুরু করার আগে গল্প সম্পর্কে ছোট্ট একটা হিন্টস দেই, সেটা হচ্ছে এই গল্পটা এমন একটা পেশার লোকজনদেরকে নিয়ে তৈরি করা যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পেশা, অর্থাৎ বোম ডিসপোজাল ইউনিটের লোকজনদেরকে নিয়ে এই গল্পটা তৈরি করা। তো চলুন দেখা যাক এমন বিপজ্জনক লোকজনের মিশন, তারপরে তাদের জীবনটা আসলে কেমন হয়। তো গল্প শুরু করার আগে অ্যাজ অলওয়েজ ইন্ট্রো চলতে থাক, আর আপনারা চাইলে ততক্ষণ একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতে আমরা 2004 সালে ইরাকের রাজধানী বাগদাদের একটা জায়গা দেখতে পাই, যেখানে আমেরিকান আর্মিরা তাদের রোবটগুলো দিয়ে সেই জায়গাটার আশেপাশে থাকা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করছিল। তারা জিনিসগুলোর পরীক্ষা নিরীক্ষা করার সময় অনেকগুলো বোমার খোঁজ পেয়ে যায়। আর্মিরা সিদ্ধান্ত নেয় এলাকা থেকে সকল লোকজনদেরকে সরিয়ে দিয়ে তারা নিজেরাই সেই বোমাটাকে বিস্ফোরিত করে ফেলবে, যাতে করে বোমার বিস্ফোরণ হয়ে বোমাটা নষ্ট হয়ে যায় আর কারো ক্ষয়ক্ষতিও না হয়। আর এই কাজটা করার জন্য আর্মিদের মাঝে থাকা বোম ডিসপোজাল ইউনিটের প্রধান ম্যাথিউস তার পোশাক আশাক পরে তৈরি হয়ে যেতে থাকে। তো ম্যাথিউস রেডি হয়ে ধীরে ধীরে গুটি গুটি পায়ে সেই বোমার কাছে পৌঁছে যায়, আর তারপর বোমাগুলোকে বিস্ফোরিত করার জন্য সেখানে ডায়নামাইট সেট করে রাখে। কিন্তু তখনই আর্মিরা সেখানে একটা মাংসের দোকানে একজন মানুষের হাতে মোবাইল দেখতে পায়। আর্মিদের সন্দেহ হতে থাকে যে এই লোকটা হয়তো মোবাইলের মাধ্যমে বোমাটিকে বিস্ফোরণ করতে পারে, তাই তারা দৌড়ে সেই লোকটাকে আটকানোর চেষ্টা করতে থাকে, কারণ বোম বিস্ফোরণের ফলে সব থেকে বিপজ্জনক এরিয়াতে তখনও তাদের সঙ্গী ম্যাথিউস অবস্থান করছিল। কিন্তু সেই লোকটিকে ধরার আগেই লোকটি তার মোবাইলের মাধ্যমে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ ঘটিয়ে ফেলে। মুহূর্তের মধ্যে চারপাশে সব কিছু তছনছ হয়ে যায়, আর এই বিস্ফোরণের কারণে ঘটনাস্থলে ম্যাথিউস মারা যায়। ম্যাথিউসের স্মৃতিতে তার সব থেকে কাছের বন্ধু এবং সহকর্মী স্যাম রীতিমতো কান্না করতে থাকে। আর এখন বেশ কয়েকদিন পরে ম্যাথিউসের পরিবর্তে তাদের বোম ডিসপোজাল ইউনিটে যোগদান করে নতুন একজন অফিসার, যার নাম ছিল জেমস। তো অফিসার স্যাম আজকেই প্রথমবার জেমসের সাথে এসে দেখা করে। আজকে আবার জেমসের সাথে তাদের একটা মিশনও ছিল, তাই তারা সবাই তাদের দলবল নিয়ে চলে যায় বাগদাদের একটা রাস্তার সামনে। আসলে তারা খবর পেয়েছিল সেখানে একটা বোমা রাখা আছে, আর এটা শুনে জেমস তার পোশাক আশাক পরে তৈরি হতে থাকে। কিন্তু স্যাম তাকে বোঝাতে থাকে যে তাদের আসলে আগে সেখানে একটা রোবট পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করা উচিত। কিন্তু জেমস সম্পূর্ণ কনফিডেন্স নিয়ে সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করার জন্য সবার আগে যেতে চায়। আসলে এর আগে আফগানিস্তানে অনেকগুলো মিশন সাকসেসফুলি পরিচালনা করেছিল জেমস, আর এই জন্যই তার ভেতরে এতটা কনফিডেন্স ছিল। তো যাই হোক, এখন জেমস ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু তখনই তার সামনে একটা ট্যাক্সি চলে আসে। আর জেমস সেই ট্যাক্সিওয়ালার দিকে বন্দুক তাক করে ধরলেও অদ্ভুতভাবে ট্যাক্সিতে থাকা সেই ড্রাইভার তাকে দেখে একটুও ভয় পাচ্ছিল না। আর এটা দেখে জেমস তার আশেপাশে গুলি ছুটতে থাকে, কিন্তু তবুও সেই ট্যাক্সি ড্রাইভার তাদের দেখে একটুও ভয় পায় না। আর তখনই সেখানে থাকা বাকি আর্মি অফিসারেরা এসে সেই ড্রাইভারকে গ্রেফতার করে নেয়। আর এখন জেমস সেই বোমার সাথে লাগানো একটা তার খুঁজে পায়, যেটা ফলো করতে করতে সে বোমার কাছে পৌঁছে গিয়ে বোমার ফিউজটাকে ধীরে ধীরে নিষ্ক্রিয় করে দেয়। তো জেমস তার সহকর্মীদেরকে বলে দেয় যে এখানকার বোমাটাকে সে নিষ্ক্রিয় করে দিয়েছে। আর এখন জেমস সেই বোমার সাথে থাকা আরও একটা লাল তার ফলো করতে করতে দেখতে পায় সেখানে অনেকগুলো তার গুচ্ছ আকারে বাঁধা ছিল। কিন্তু জেমস সেই তারগুলো ধরে টান দিতেই আশেপাশে থেকে প্রায় 7টা বোমা মাটির নিচে থেকে উঠে আসে। এটা দেখে জেমস প্রচণ্ড অবাক হয়ে যায়। এদিকে জেমসের এই সব কাজ কারবারের উপরে পাশের বিল্ডিং থেকে একজন আগন্তুক আবার অনেকক্ষণ ধরে নজর রাখছিল। কিন্তু জেমস এক মুহূর্ত দেরি না করে সেখানে খুঁজে পাওয়া সব বোমাগুলোকে নিষ্ক্রিয় করতে থাকে। আর এটা দেখে সেই আগন্তুক লোকটি খুব দ্রুত বিল্ডিংয়ের নিচে নেমে আসতে থাকে।
কিন্তু সে সম্পূর্ণভাবে নিচে নামার আগে জেমস সবগুলো বোমাকে ডিফিউজ করে দিয়েছিল। আসলে এই লোকটির হাতে একটা ডিভাইস ছিল যেটার মাধ্যমে সে সবগুলো বোমকে বিস্ফোরিত করতে পারত, কারণ সেখানে দেয়ালের সাথে লাগানো একটা তার যখনই সেই ডিভাইসের সংস্পর্শে আসতো তখনই সেই বোমাগুলো বিস্ফোরিত হতে পারত। কিন্তু সেটা হবার আগে যেহেতু জেমস সবগুলো বোমা নিষ্ক্রিয় করে ফেলেছে, তাই এ যাত্রায় জেমস প্রাণে বেঁচে যায়। কিন্তু এদিকে তাদের দলের একজন অফিসার, যার নাম ছিল এরিক, সে আবার প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে গিয়েছিল। আসলে সেদিনের বোম ব্লাস্টের কারণে ম্যাথিউজের মারা যাবার পরে তার মনে মৃত্যুর ভয় খুব ভয়ঙ্করভাবে জেঁকে বসেছিল। যদিও আর্মিদের ডাক্তার এসে এরিককে সাহস যোগাতে থাকে, তাকে বলতে থাকে যে মৃত্যুকে ভয় না পেয়ে বরং দেশকে ভালোবেসে দেশের জন্য কাজে মনোযোগ দিতে, কিন্তু ততদিনে এরিকের ভেতরে আসলে ভয়ঙ্করভাবে মৃত্যু ভয় জেঁকে বসেছিল বলে সে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল। এদিকে আমরা জেমসকে একটা বাচ্চা ছেলের সাথে কথা বলতে দেখি, যে ছেলেটা বিভিন্ন সিনেমা নাটকের ডিভিডি বিক্রি করত। স্থানীয় এই ছেলেটার ফুটবল খেলা খুবই পছন্দের ছিল। তো যাই হোক, সেখান থেকে জেমস তার দলবল নিয়ে আবারও নতুন একটা মিশনে ছুটে চলে যায়। আর আজকে বোমা একটা গাড়ির ভেতরে ছিল। জেমস নিজের সাজসজ্জা সম্পন্ন করে ধীরে ধীরে সেই গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে পাশের একটা বিল্ডিং থেকে একজন লোক জেমসের দিকে বন্দুক তাক করে ধরেছিল, যে ব্যাপারটা আর্মির লোকজন কেউ খেয়ালই করেনি। জেমস গাড়ির দিকে এগিয়ে আসছে দেখে সেই লোকটা গাড়িকে লক্ষ্য করে গুলিও ছুড়তে থাকে। সে হয়তো গুলির মাধ্যমে সেই বোমাগুলোকে বিস্ফোরিত করতে চেয়েছিল, কিন্তু লোকটির গুলিতে গাড়িতে আগুন ধরে গেলেও বোমাগুলো বিস্ফোরিত হয় না। আর ততক্ষণে আর্মির লোকজন সবাই সতর্ক হয়ে সেই লোকটিকে সেখানে মেরে ফেলে। আর এদিকে জেমস সেই গাড়ির আগুন নিভিয়ে যখনই গাড়ির ডিকি খুলেছিল তখনই সে রীতিমতো চমকে ওঠে, কারণ সেই গাড়ির ডিকিতে অনেকগুলো বোম দিয়ে ভর্তি করা ছিল। এটা দেখে জেমস রীতিমতো বেঁচে থাকার আশায় ছেড়ে দিয়েছিল। সে তার শরীরের সকল কাপড় চোপড় খুলে এরিককে বলে, যদি মরতে হয় তাহলে রিল্যাক্সে মরতে চাই আমি। এটা বলে জেমস গাড়ির ভেতরে থাকা সকল বোমাগুলো ট্রিগার খুঁজতে থাকে। এদিকে ততক্ষণে তাদের দলের বাকি মেম্বাররা বিভিন্ন বাড়ির ছাদে গিয়ে জেমসের নিরাপত্তার জন্য তার উপরে নজর রাখতে থাকে। আর এদিকে বেশ অনেকক্ষণ ধরে জেমস সেই বোমাগুলো ট্রিগার খুঁজে চলেছিল। চারিদিকে প্রচণ্ড গরম হওয়া সত্ত্বেও জেমস অতি সাবধানতার সহিত মাথা ঠান্ডা রেখে একাধারে তার কাজ করেই চলেছিল। কিন্তু তখনই স্যাম ওয়্যারলেসের মাধ্যমে জেমসকে বারবার বলছিল যেন সে সেখান থেকে সরে আসে, কারণ অনেকক্ষণ ধরে জেমস সেখানে বোমার ট্রিগার খুঁজে চলেছিল, যেটা কিনা তার জীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে পারত। কিন্তু স্যামের এসব কথা শুনে জেমস প্রচণ্ড বিরক্ত বোধ করতে থাকে। সে তার মনোযোগ দিয়ে কাজ করার জন্য নিজের হেডসেট খুলে বাইরে ফেলে দেয়। জেমস আসলে এখন তার কাজের মধ্যে স্যামের কোনো কথাই শুনতে চাচ্ছিল না, যে ব্যাপারটা দেখে স্যাম বেশ রেগে যায়। কিন্তু ততক্ষণে জেমস গাড়ির ভেতরে সেই সবগুলো বোমার ট্রিগার খুঁজে পেয়ে যায়, আর এখন সে আবারও সাকসেসফুলি সবগুলো বোমাকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। এরপর জেমস রিল্যাক্সলি বসে সিগারেট টানতে টানতে আরাম করতে থাকে। কিন্তু তখনই সেখানে স্যাম এসে জেমসকে সজোরে একটা ঘুষি মারে, কারণ জেমসের হেডসেট ফেলে দেবার এমন অ্যাটিটিউড স্যাম একদমই সহ্য করতে পারেনি। কিন্তু জেমস এইসব ব্যাপারে একদমই মনোযোগী দেয় না। সে ব্যাস তার সিগারেটটা আবার সেখান থেকে তুলে নিয়ে সেখানে বসে বসে রিল্যাক্স করতে থাকে। কিন্তু তখনই সেখানে তাদের একজন সিনিয়র অফিসার চলে আসে, যিনি কিনা জেমসের এমন সফলতা দেখে তাকে অভিনন্দন জানাতে থাকে। তিনি জেমসকে জিজ্ঞাসা করেন যে জেমস আসলে আজ অবধি কতগুলো বোমা ডিফিউজ করেছে। জেমস তার প্রতি উত্তরে বলে 873টা। আর এটা শুনে তাদের সিনিয়র অফিসারও যেন আকাশ থেকে পড়ে যায়, কারণ জেমস রীতিমতো একটা বিশ্ব রেকর্ড তৈরি করে ফেলেছিল। তো যাই হোক, এখন জেমস যখন তার ক্যাম্পে বসেছিল তখনই তার সামনে একটা ফুটবল চলে আসে। আসলে এই ফুটবলটা সেই বাচ্চাটার ছিল যে কিনা মিশনের আগে জেমসের সামনে ডিভিডি বিক্রি করছিল। ছেলেটির নাম ছিল বেকম।
তো জেমস এখন বেকমের সাথে ফুটবল খেলায় মত্ত হয়ে যায়, আর বেকম যখন তার একটা গোল আটকে দেয় তখন খুশি হয়ে বেকমকে $5 পুরস্কার হিসেবেও দিয়ে দেয় জেমস। বেকমের সাথে জেমসের আবার খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তো যাই হোক, এখন জেমস তার দলবল নিয়ে আর মাত্র 37 দিন এই দেশে মিশন পরিচালনা করত। তারপর তারা যে যার মতো দেশে ফিরে চলে যাবে। কিন্তু এদিকে আজকে এরিকের সাথে আর্মিদের ডাক্তার দেখা করতে এসেছিল। এরিক আগের চেয়ে তুলনামূলক মানসিকভাবে সুস্থ হলেও তার মনে এখনো মৃত্যুর ভয় প্রচণ্ড রকমভাবে জেঁকে বসেছিল। ডাক্তার এরিককে বুঝায় সে যেন কাজের সময় মৃত্যু ভয়ে অসহায় হয়ে না পড়ে, তাকে শক্ত থাকতে হবে। কিন্তু এসব কথা শুনে এরিক ডাক্তারকে খোঁচা মেরে বলে, ক্লিনিকে বসে বসে যুদ্ধ দেখা অনেক সহজ, তাই না? ডাক্তার তাকে বলে, আমি নিজেও তোমার মতো একজন সত্যিকারের সৈনিক। আমি কখনোই আমার কোনো কাজে ভয় করি না। আমি একদিন যুদ্ধের ময়দানে এটা প্রমাণও করে দেব, দেখে নিও। তো যাই হোক, সেদিনের মতো তাদের মিটিং শেষ হয়ে যায়। আর এদিকে আরও বেশ কয়েকদিন কাটার পরে এখন তাদের আর মাত্র 23 দিন বাগদাদে থাকতে হবে। তাই তারা এখন একটা মরুভূমির মধ্যে তাদের উদ্ধারকৃত সকল বোমাগুলো বিস্ফোরিত করে ধ্বংস করে দিতে থাকে। আর এখন এই কাজ করা শেষ করে তারা 3 জন যখন আবার ক্যাম্পের দিকে ফিরছিল, তখনই পথিমধ্যে তাদের সামনে 5 জন অস্ত্রে সজ্জিত মানুষ এসে পথ আগলে দাঁড়িয়ে পড়ে। আসলে সেই মানুষগুলোর গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছিল। জেমস তাদের সবাইকে অস্ত্রগুলো মাটিতে ফেলে দিতে বলে। তো সেখানকারই একজন লোক বন্দুক সাইডে রেখে তার নিজের চেহারা জেমসকে দেখানোর সাথে সাথেই জেমস সেই লোকটাকে চিনে ফেলে। আসলে এই লোকেরা ছিল আর্মি অফিসারদেরই একদল ছদ্মবেশী ভার্সন। এরা আসলে ছদ্মবেশ ধরে বাগদাদ থেকে 2 জন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে ধরে নিয়ে যাচ্ছিল। যে 2 জনকে ধরার উপহার স্বরূপ $50,000 পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আর এটা দেখে জেমস এখন তাদের গাড়ির চাকা ঠিকঠাক করতে সাহায্য করতে থাকে। কিন্তু তখনই তাদের উপরে গুপ্তভাবে এলোপাথারি হামলা করতে থাকে সন্ত্রাসীরা। আর আর্মির লোকজনরা এই হামলায় ছন্নছাড়া হয়ে যায়। আর তখনই সেই 2 জন ক্রিমিনাল সেখান থেকে পালানোরও চেষ্টা করে। কিন্তু এটা দেখে সেই ছদ্মবেশী আর্মির ক্যাপ্টেন সেই 2 জন ক্রিমিনালকে সেখানেই গুলি করে মেরে ফেলে। এরপর তারা সবাই একটা পাথরের পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু সেখানে লুকিয়ে লুকিয়ে স্নাইপিং করার সময় একটা গুলি এসে সেই ছদ্মবেশী আর্মি অফিসারের বুকে লেগে তিনি সেখানেই মারা যান। আসলে শত্রুপক্ষ একটা বাংকারের ভেতরে লুকিয়ে তাদের উপরে এলোপাথারি গোলাগুলি করছিল। আর বাংকারের ভেতরে থাকার কারণে আর্মির লোকজনেরা তাদের উপরে ঠিকমতো নিশানাও লাগাতে পারছিল না। কিন্তু সন্ত্রাসীদেরকে মারার জন্য স্যাম স্নাইপিং করতে থাকে, আর জেমস দূরবীন দিয়ে শত্রুপক্ষের লোকেশন স্যামকে জানাতে থাকে। স্যাম খুবই দক্ষ হাতে শত্রুদেরকে মারতে থাকে, কিন্তু তখনই তাদের গুলি শেষ হয়ে যায়। আর এটা দেখে এরিক নিজের কাছে থাকা কয়েকটা গুলি স্যামকে দিলে সেই গুলিগুলো আবার স্নাইপারের ভেতরে আটকে যায়, কারণ গুলিতে অনেক রক্ত লেগেছিল। এটা দেখে জেমস সেই গুলিগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারা একসাথে শত্রুপক্ষের উপরে হামলা করে। আর এখানে স্যাম 3 জন এবং এরিক বাকি 1 জন শত্রুকে মেরে সাকসেসফুলি এই মিশনটাও শেষ করে দেয়। আর আজকে এই মিশনের পরে তারা 3 জন একটা ছোটখাটো পার্টির আয়োজন করে, যেখানে জেমস তাদেরকে নিজের ব্যাপারে বলতে থাকে। আসলে জেমস তার ভালোবাসার মানুষটাকে একটা সময় বিয়ে করেছিল। তারপর তাদের একটা সন্তান হয়, কিন্তু তার কিছু বছর পরে তাদের মাঝে ডিভোর্সও হয়ে যায়। যদিও বিচ্ছেদের পরেও তাদের দুজনের সম্পর্ক অনেক ভালো। আর এখানে তারা জেমসের কাছে থাকা একটা বক্স দেখতে পায়, যেখানে অনেকগুলো বোমার ট্রিগার রাখা ছিল। জেমস তাদেরকে বলে এখানে সে সেই ট্রিগারগুলো লিখে দিয়েছে যে বোমাগুলো রীতিমতো তাকে মেরেই ফেলেছিল। তো যাই হোক, মাতলামি মজমাস্তি শেষ করে তারা সবাই ঘুমিয়ে যায়, কারণ আজকের দিনটা তাদের জন্য অনেক ক্লান্তিকর দিন ছিল। যাই হোক, এখন পরদিন জেমস তার দলবল নিয়ে একটা মিশনের জন্য ওয়্যার হাউসের দিকে যাচ্ছিল। বাগদাদে তাদের সম্পূর্ণ মিশন প্রায় শেষ হয়ে গিয়েছিল, আর মাত্র 16 দিন তাদের এখানে থাকতে হতো। কিন্তু তখনই আর্মিদের ডাক্তার তাদের সাথে মিশনে যোগদান করার জন্য আগ্রহ প্রকাশ করে।
আর এটা দেখে জেমস ডাক্তারকে সাদরে আমন্ত্রণ জানায়। আসলে ডাক্তার এরিকের কাছে নিজেকে প্রমাণ করতে চাচ্ছিল। তো যাই হোক, এখন তারা ওয়্যার হাউসে পৌঁছে গেলে সেখানে বোমা খোঁজার জন্য ওয়্যার হাউস তন্ন তন্ন করে খুঁজতে থাকে জেমস। আর এক পর্যায়ে জেমস সেখানে সেই বাচ্চা ছেলে বেকমের মৃতদেহ পড়ে থাকতে দেখে। শত্রুপক্ষ এই বাচ্চাটাকে অনেক নির্মমভাবে মেরে তার শরীরে বোমা লাগিয়ে রেখেছিল। এটা দেখে জেমস প্রচণ্ড কষ্ট পায়। সে কান্না করতে থাকে, কারণ এই যুদ্ধ বিধ্বস্ত জায়গায় এসে জেমসের সাথে একমাত্র এই বাচ্চাটারই বন্ধুত্ব হয়েছিল। তো যাই হোক, জেমস কান্না করতে করতে তার দলের সবাইকে এই ওয়্যার হাউস থেকে বাহিরে বের হতে বলে। এর কিছুক্ষণের মধ্যেই জেমস বেকমের শরীর থেকে সেই বোমাটা খুলে বেকমের দেহটা নিয়ে একটা অ্যাম্বুলেন্সের উপরে রেখে দেয়। এদিকে তাদের সামনে বেশ খানিকটা দূরে সেই মিলিটারি ডাক্তার আশেপাশে সিভিলিয়ান লোকদেরকে এই জায়গা থেকে দূরে সরানোর চেষ্টা করছিল। কিন্তু তখনই জেমস সে ডাক্তারকে বেকমের বডি চেক করার জন্য ডেকে পাঠালে ডাক্তার তার সামনে পুঁতে রাখা একটা বোমার ভয়ঙ্কর বিস্ফোরণে সেখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মারা যায়। আর এটা দেখে দলের সবাই প্রচণ্ড প্যানিক হয়ে যায়। তারা প্রচণ্ড কষ্ট পায়। তারা সবাই কান্না করতে থাকে। আর স্পেশালি এরিক নিজেকে ডাক্তারের মৃত্যুর জন্য দোষারোপ করতে থাকে। কিন্তু সেদিনের ঘটনার পর থেকে জেমস রীতিমতো ডিপ্রেশনে চলে যেতে থাকে, কারণ তার কাছে সেই দুর্ঘটনাটা ছিল তার জীবনের সব থেকে খারাপ ঘটনা। জেমস সিদ্ধান্ত নেয় সে তার বন্ধু সেই বাচ্চা ছেলেটার মৃত্যুর প্রতিশোধ নেবে। তাই সে ইনভেস্টিগেশন করার জন্য আজকে সন্ধেবেলায় জেমস আবার সেই ডিভিডি বিক্রেতার কাছে এসে তাকে গান পয়েন্টে নিয়ে বেকমের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে লোকটি এবার জেমসকে একটা বাড়িতে নিয়ে চলে যায় আর তাকে বলে এই বাড়িতেই বেকম থাকতো। জেমস ইনভেস্টিগেশন করার জন্য সেই বাড়ির ভেতরে গেলে সেখানে তার সাথে একজন অফিসারের দেখা হয়ে যায়, যিনি কিনা জেমসকে আশ্বস্ত করেন যে এই বাড়িতে আসলে বেকম নামের কোনো বাচ্চা কখনো থাকতোই না। এই সব কথাবার্তার মধ্যেই সেখানে একজন মহিলা এসে জেমসের উপরে অতর্কিতে হামলা করে। আর এখন এই হামলার কারণে জেমস আহত হয়ে যায়। জেমসের এই ইনভেস্টিগেশন মিশনটা ফেইল হয়ে যায়। সে তার ক্যাম্পে ফেরার সময় স্যাম তাকে জানায় যে তাদেরকে আরেকটা মিশনে যেতে হবে। তারা সবাই রাতের বেলাতেই সেই নতুন মিশনের উদ্দেশ্যে রওনা দেয়। আসলে সেই নতুন মিশনের জায়গাটাতে একটা বোমা অলরেডি বিস্ফোরণ হয়ে অনেক মানুষ আহত এবং নিহত হয়ে গিয়েছিল। তারা এখন সেখানে ব্লাস্ট পরবর্তী তদন্ত করার জন্য যাচ্ছিল। তারা সেখানে যাবার পরে দেখতে পায় চারিদিকে আগুন আর বিভিন্ন জিনিসপত্র ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। একজন সৈনিক হিসেবে তারা সবাই সব রকম ভাবে এই ঘটনার তদন্ত করতে থাকে। কিন্তু তখনই জেমসের মনে হতে থাকে যারা এই বোমাটাকে ব্লাস্ট করার ঘটনা ঘটিয়েছে হতে পারে তারা অন্ধকারে লুকিয়ে এই সব কিছু দেখে উপভোগ করছে। তাই সে বোমাবাজদেরকে উচিত শিক্ষা দেবার জন্য তার দলবল নিয়ে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে হন্য হয়ে খুঁজতে থাকে সেই হামলাকারীদেরকে। তারা তিনজন আলাদা আলাদা হয়ে তিনটে গলিতে গিয়ে খোঁজাখুঁজি করতে থাকে। আর তখনই এরিক তার সামনে একজন লোককে দেখতে পায়, আর এরই সাথে সাথে গুলি করার শব্দ শুনতে পায় জেমস এবং স্যাম। তারা দুজনেই দৌড়ে ছুটে আসে এরিকের কাছে। তারা সেখানে একটা লাশ খুঁজে পেলেও আশেপাশে কোথাও এরিকের দেখা পায় না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা দেখতে পায় দুজন হামলাকারী এরিককে ধরে নিয়ে যাচ্ছে। আর এটা দেখে জেমস এবং স্যাম খুবই সাবধানতার সহিত হামলাকারীদের পিছু নিতে থাকে। আর এক পর্যায়ে তারা হামলাকারীদের উপরে ফায়ার করে এরিককে বাঁচিয়ে নেয়। হামলাকারী দুজন সেই ঘটনায় মারা গেলেও এই গোলাগুলির দরুন এরিকের পায়ে একটা গুলি লেগে গিয়েছিল। যাই হোক, এরিককে বাঁচানোর পরে সেদিনের মতো তারা তাদের মিশন শেষ করে কোনো রকমে ক্যাম্পে ফিরে চলে আসে। জেমস নিজেকে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে ঠান্ডা করতে থাকে। আর আজকের দিনটাও জেমসের জন্য অনেক ক্লান্তিকর ছিল। তো যাই হোক, পরদিন সকালে জেমস সে ডিভিডি বিক্রেতা বাচ্চাটাকে আবার তার সামনে দেখতে পায়। আসলে জেমস তাকে মৃত ভাবলেও বেকম আসলে গুরুতর আহত ছিল, যে কিনা এখন বেশ ভালোভাবে সুস্থ হয়ে গেছে। তো যাই হোক, জেমস এখন তার সাথে আর কোনো কথা বলে না। এদিকে এরিককে আবার এয়ারলিফটের মাধ্যমে সার্জারি করানোর জন্য শহরে নিয়ে যাওয়া হয়।
আর এখন পরদিন আবার নতুন একটা মিশনের জন্য স্যাম এবং জেমসকে ডেকে পাঠানো হয়। এই মিশন শেষ হলে আর মাত্র 2 দিন তারা এই শহরে থাকবে। কিন্তু যাবার আগে আজকের এই মিশনে তারা দেখতে পায় একজন সাধারণ নাগরিকের উপরে অনেকগুলো বোমা লাগিয়ে রেখেছে কয়েকজন সন্ত্রাসী। বোমাগুলো দেখে জেমস তার দলের সবাইকে সেখান থেকে দূরে সরে যেতে বলে। এদিকে সেই নিরীহ লোকটি বারবার চিৎকার করে বলতে থাকে, আমাকে বাঁচাও, আমার একটা পরিবার আছে, আমার সন্তান আছে। জেমস তাকে তার হাত উপরের দিকে করে স্থির থাকতে বলে। তো ধীরে ধীরে জেমস সেই লোকটির কাছে গেলে দেখতে পায় এটি আসলে একটা টাইম বোমা ছিল, যেখানে আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে। আর এবারই প্রথম জেমস এমন ভয়ঙ্কর প্রেসার নিয়ে কাজ করছিল। জেমস জলদি একটা রড কাটার দিয়ে বোমা লাগিয়ে রাখা সেই খাঁচাটা বিভিন্নভাবে কাটার চেষ্টা করতে থাকে। কিন্তু যতক্ষণে জেমস মাত্র একটা লক কাটতে পেরেছিল, ততক্ষণে সময় কমে গিয়ে আর মাত্র 30 সেকেন্ড বাকি ছিল। আর এই মুহূর্তে জেমস সেই মানুষটার কাছে ক্ষমা প্রার্থনা করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। আর তখনই একটা বিরাট বিস্ফোরণে চারপাশ কেঁপে ওঠে। স্বাভাবিকভাবে সেই লোকটা সেখানেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মারা যায়। আর জেমস ছোটোখাটো চোট নিয়ে স্যামের সাথে করে আবার ক্যাম্পের দিকে ফিরতে থাকে। কিন্তু এবার এই লোকটার মৃত্যু দেখে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল স্যাম। সে রীতিমতো কান্না করতে থাকে। সে বলে, আমি এমন প্রেসারে আর কখনোই কোনো কাজ করতে চাই না। আমিও বাড়ি ফিরে যেতে চাই, আমি তোমার মতো সন্তানের বাবা হতে চাই। আমিও চাই কেউ একজন আমার বাড়ি ফেরার অপেক্ষা করুক। তো যাই হোক, এভাবেই তাদের বাগদাদে থাকার শেষ 2টা দিনও কেটে যায়। তো নিজেদের কাজ শেষ করে জেমস আবার তার বাড়িতে তার প্রাক্তন স্ত্রী এবং সন্তানের কাছে ফিরে চলে এসেছিল। সে দেশে ফিরে এসে একজন স্বাভাবিক নাগরিকের মতো জীবনযাপন করতে থাকে। কিন্তু এভাবে চলতে চলতে জেমস আবারও বোরিং হয়ে যায়। তাই সে একদিন তার ছেলেকে বলে, বাবা জানো, আমরা যখন কোনো কাজের ভেতরে থাকি তখন আমরা ভাবি এই কাজটা ছেড়ে যেতে পারলেই বোধহয় আমরা সুখে থাকব। কিন্তু আসলে আমরা ভুল। আমরা আমাদের কাজটাকে ভালোবেসে ফেলি আর আমরা আমাদের কাজের মাঝেই সুখে থাকি। আর এখন পরের সিনে আমরা দেখতে পাই জেমস আবারও তার স্যুট বুট পরে টানা 1 বছরের জন্য ইউএস মিলিটারির বোম ডিসপোজাল ইউনিটের হয়ে নতুন একটা মিশনে চলে যাচ্ছে। সে আসলেই নিজের কাজের মাঝেই নিজের সুখ খুঁজে পেয়েছে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো গল্প সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এই গল্পটা 6টা অস্কার পেয়ে গেছে, যেটা বেশ অবাক করার ব্যাপার। আপনাদের কাছে কি মনে হয়, কি দেখে এই গল্পটাকে অস্কার দেওয়া হয়েছে? আর সেই ব্যাপারটাও কমেন্টে জানাতে পারেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।